গায়ে জ্বর এসে গেছে, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে মোড়ায় রাখো। এবার স্ত্রী খাদিজাতুল কুবরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, প্রাণের স্বামী আপনি ভয় পাবেন না, আপনাকে কোনো জিন এবং কোনো শয়তান অনিষ্ট করতে পারে না, কারণ আপনি এতিম মিসকিনদেরকে খাবার দেন, প্রতিবেশীর হক আপনি আদায় করেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন, সাহায্য সহযোগিতা করেন, আপনাকে জিন এবং শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর আপনার উপর ওহী নাজিল হয়েছে। কেমন সার্টিফিকেট দিচ্ছেন? স্ত্রী জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম তার প্রাণের স্ত্রী হযরতে খাদিজাকে দিনের দাওয়াত দিয়েছেন। খাদিজা আমি নবী হয়েছি। খাদিজা কোনো প্রশ্ন করে নাই, কোনো রকম কোনো দ্বিধা করে নাই, জিজ্ঞাসা করে নাই আপনি কেমনে নবী হলেন, কেন নবী হইলেন, কি জন্য নবী হলেন, কোনো প্রশ্ন করে নাই। নির্দ্বিধায় কালেমা পড়ে খাদিজা মুসলমান হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, সব কিছু উৎসর্গ করতে পারে, কিন্তু ঈমান তো আনতে পারে না। ঈমান আনা তো সহজ বিষয় নয়, জোরে বলো ঠিক কিনা? কিন্তু নিজের স্ত্রী রাসূলকে কেমন সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত করেছেন, যেই সময় সারা পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব কাফেরের গোষ্ঠীরা একত্রিত হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য তারা আদা ঝাল খেয়ে লেগেছে। জোরে বলুন ঠিক কিনা? এই একটা বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাকের ঘরের মধ্যে আল্লাহ পাক বসার জন্য তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারিদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধীর সমাজ, আমরা এমন একটি নবীকে পেয়েছি, নেই যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, যত নবী দুনিয়াতে এসেছেন, সব চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা নাম শুনেছেন, একজন লেখক ছিল, তার নাম ছিল মাইকেল এইচ হার্ড, খ্রিস্টান একজন লেখক। সেই মাইকেল এইচ হার্ড 100 মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছিলেন। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বপ্রথম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কিন্তু একজন খ্রিস্টান লেখক, তারপরেও সে একটা বই লিখলো, দ্য 100 বইয়ের নাম। সেই বইয়ের মধ্যে সারা পৃথিবী থেকে 100 মনীষীর জীবনী লিখেছেন। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সর্বপ্রথম স্থান দিয়েছেন। কিন্তু খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সর্বপ্রথম দেন নাই। তাকে খ্রিস্টানরা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি একটা বই লিখলে দ্য 100, সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিদের জীবনে তুমি লিখলে, তার মধ্যে তুমি আমাদের ঈসা নবীর নাম না দিয়ে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেন তুমি দিয়েছো? সেই সময় মাইকেল এইচ হার্ড বলেছিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পূর্ণাঙ্গ জীবনী পাওয়া যায় না, কারণ তিনি বিবাহ করে নাই, তার কোনো সংসার ছিল না, বিবাহ বাচ্চা ছিল না। এই যে একটা তার গ্যাপ রয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনো আদর্শ নাই যে আদর্শটা বিশ্ব নবীর মধ্যে পরিলক্ষিত হয় না, বিশ্ব নবীর মধ্যে নাই, এমন কোনো আদর্শ নাই। সব আদর্শই রয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটি পয়গম্বর, এমন একটি নবীকে দান করেছেন, যেই নবী নিজের ইচ্ছায় নিজের মন গড়া কোনো কথা কোনোদিন বলে নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ফ্যানটা বন্ধ করে দাও তো বাপ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। নবীকে আমি যেটা বলতে বলেছি আমার নবী সেটাই বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ফার্সি কবি বলেছেন, মুহাম্মদ হরগিজ নে গুফতা তানা গুফতা জিব্রাইল, মুহাম্মদ হরগিজ নে গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ নে গুফতা তানা গুফতা রব্বি জালিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। যা কিছু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতে বলেছেন, যেটাই বলেছেন সব কিছু আল্লাহর ওহী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদল আকাওয়িল। আমার নবী যদি নফসকে অনুসরণ করে নিজের মন গড়া কোনো কথা কোরআনের মধ্যে চালায় দিত, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর আমি কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এমন একজন নবীকে আমরা পেয়েছি, যেই নবীর সার্টিফিকেট, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনি হচ্ছেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রের আধার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কেমন চরিত্র ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। বিশাল বড় একটা আজনবী সিস্টেমে চলে আসলেন, আসমানে মাথা জমিনে পা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এত বড় বিকট চেহারা আকৃতি সুরত ধারণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন, ইকরা ইকরা। আপনি পড়েন একবার, দুইবার, তিনবার বলেছেন। নবী বলেছেন, মা লা ইকরা, আমি তো কারি নয়, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বুকের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকটা মিলায়া এমন জোরে একটা চাপ দিয়েছে। তারপরে বলেছেন ইকরা। আল্লাহর নবী তারপর থেকে বলা শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের সর্বপ্রথম ওহী নাজিল হয়ে গেল কোরআনে কারীমের সূরা আলাক থেকে 5টি আয়াত আল্লাহর হাবিবের উপর যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। আসার পরে বিবিকে বললেন, বিবিরে জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও চাদর দাও, আমি ভয় পেয়ে গেছি। সব কিছু ঘটনা খুলে বললেন, আমার গায়ে জ্বর এসে গেছে, আমাকে চাদর দে, কম্বল দে, মোড়ায় রাখো। এবার স্ত্রী খাদিজাতুল কুবরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা
দিচ্ছেন, প্রাণের স্বামী আপনি ভয় পাবেন না, আপনাকে কোনো জিন এবং কোনো শয়তান অনিষ্ট করতে পারে না, কারণ আপনি এতিম মিসকিনদেরকে খাবার দেন, প্রতিবেশীর হক আপনি আদায় করেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন, সাহায্য সহযোগিতা করেন, আপনাকে জিন এবং শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর আপনার উপর ওহী নাজিল হয়েছে। কেমন সার্টিফিকেট দিচ্ছেন? স্ত্রী জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম তার প্রাণের স্ত্রী হযরতে খাদিজাকে দিনের দাওয়াত দিয়েছেন। খাদিজা আমি নবী হয়েছি। খাদিজা কোনো প্রশ্ন করে নাই, কোনো রকম কোনো দ্বিধা করে নাই, জিজ্ঞাসা করে নাই আপনি কেমনে নবী হলেন, কেন নবী হইলেন, কি জন্য নবী হলেন, কোনো প্রশ্ন করে নাই। নির্দ্বিধায় কালেমা পড়ে খাদিজা মুসলমান হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, সব কিছু উৎসর্গ করতে পারে, কিন্তু ঈমান তো আনতে পারে না। ঈমান আনা তো অত সহজ বিষয় নয়, যারা বলো ঠিক কিনা? কিন্তু নিজের স্ত্রী রাসূলকে কেমন সার্টিফিকেট দিচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ। দীর্ঘ 15 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে থেকেছেন, খাদিম ছিলেন। জায়েদকে বলেন, জায়েদ আমি পয়গম্বর হয়েছি, তুমি কালেমা পড়ো। জায়েদ এক মুহূর্তেও দেরি করে নাই, কারণ জায়েদ 15 বছর পর্যন্ত দেখেছে এই মানুষের চরিত্র সাধারণ কোনো মানুষের চরিত্র হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েদও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, 20 বছরের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমি তো নবী হয়ে গেছি, আল্লাহ পাক আমার উপর ওহী নাজিল করেছেন, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আবু বকর এক মুহূর্ত দেরি করে নাই, কোনো প্রশ্ন করে নাই। হযরতে আবু বকর বলতেছেন, আপনি যে নবী এটা আমি আগে থেকেই জানি, কারণ আপনার যে চরিত্র আমি 20 বছরের মধ্যে পেয়েছি, সাধারণ মানুষের চরিত্র এত সুন্দর ভালো হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 20 বছরের একটা মানুষকে চিনতে আর একটা মানুষের কোনো সময় ভুল হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাসূলের চরিত্র 2 রকম ছিল না, আর বর্তমান নেতা নেত্রীদের চরিত্র 2 রকম। একটা হলো পরিবারের মধ্যে একটা চরিত্র, আর একটা জনসম্মুখে চরিত্র। আর আপনি আমার নবীর চরিত্র 2 রকম ছিল না। পরিবারের যে চরিত্র ছিল, বাহিরেও সেই চরিত্র ছিল। এই জন্য বিশ্বনবী বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমার মধ্যে যে আচার ব্যবহার দেখতে পাও, মানুষের মাঝে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। এমন কোন নেতা আছে সেই নেতা বলতে পারবে যে আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই? এরকম কোন নেতা আছে? আমার ভাইয়েরা, এমন কোন নেতা নাই যেই নেতা চুরি করে নাই, ডাকাতি করে নাই, বদমাইশি করে নাই, জিনা করে নাই, মদ খায় নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, চগলখড়ি করে নাই। এমন কোন নেতা নাই জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আপনি আমার নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম জিন্দেগির মধ্যে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ।